তো সমালোচনা শুনেছি, এই কানটাকে শুদ্ধ করার জন্য সেদিন কানে কৃষ্ণ নাম দিয়ে যাবে। যে হৃদয়ে গোবিন্দর মূর্তি আকার কথা ছিল, সেই হৃদয়ে গোবিন্দের মূর্তির বদলে কত আত্মীয় স্বজনকে ভালোবেসে তাদের চিত্রপট এঁকে রেখেছি। শ্মশান বন্ধ হৃদয়টাকে শুদ্ধ করবে বলে সেখানে গীতা দিয়ে গেল, কিন্তু বাবা যে প্রাণ পাখিটা চলে গেল তার শুদ্ধ হবে কেমন করে? আমার দেহটাকে তো শুদ্ধ করে দিল, কিন্তু যে পাখিটা ছিল সেই পাখিটার কি আর শুদ্ধিকরণ হবে? একবার যদি এই চিন্তা কোনো মানুষ তার হৃদয়ে ভাবতে পারে, সে কোনো দিন পাপ কাজে লিপ্ত হতে পারবে না। এক সাধু বাবাজি, তার পুত্র মারা গিয়েছে, সাধু কিন্তু পুত্র মারা গিয়েছে, 5 বছরের একটি পুত্র মারা গিয়েছে। তাকে বুকে নিয়ে হা পুত্র বলে কাঁদছে। সেই রাস্তা দিয়ে নারদ মুনি যাচ্ছে। নারদ মুনি সাধুকে জিজ্ঞাসা করলো, সাধু তুমি কাঁদছো কেন? সাধু বলছে, নারদ মুনি, আমার এই পুত্রটা আমাকে কত সুন্দর করে বাবা বাবা বলে ডাকতো, আমাকে আলিঙ্গন করতো, কত বায়না করতো। আজ আমার পুত্র কথা বলছে না, আমাকে আর সে প্রেম বন্ধনে বাঁধছে না। নারদ মুনি বলল, সাধু তোমার পুত্রের হাতও আছে, বদনও আছে, তাহলে কেন সে কথা বলছে না? বলছে, নারদ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? নারদ বলছে, আমি ঠাট্টা করব কেন? বলো না কেন কথা বলছে না? বাবারা ধ্যান দিন, কথাটা হারিয়ে ফেলবেন, না হলে বুঝবেন না। কি বলছে? যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি? তুমি বুঝতে পারছো না আমার ছেলের ভেতরে যে আত্মা ছিল সে তো আর নেই। নারদ মুনি বলছে, ওরে সাধু, আমি বুঝেছি, তুমি বোঝোনি। তুমি যদি তোমার পুত্রের জন্য শোক না করে তুমি যদি সেই আত্মার জন্য শোক করতে, তাহলে প্রাণ গোবিন্দকে তুমি পেয়ে যেতে। দেখুন কত মার্মিক কথা, যে তোমার শোকটা উত্তম নয়। কেন জানো? তুমি শোক করেছো পার্থিব জগতের জন্য। তুমি পার্থিব জগতের জন্য শোক না করে যদি তুমি সেই পরমারাধ্য গোবিন্দের জন্য শোক করতে, গোবিন্দ স্বয়ং তোমায় বাবা বলে ডাক দিত। গোবিন্দ স্বয়ং তোমার কাছে ধরা দিত। অর্থাৎ অপাত্রে কিছু দান করলে সেই দান বিফলে চলে যায়। যেমন আপনি একটি পাত্রে তেঁতুলের জল রেখেছিলেন, ধরুন সেই তেঁতুলের জলটা আপনি ফেলে দিয়েছেন, বাসনটা আর মাজেননি, তার ভিতরে যদি আপনি দুগ্ধ রাখেন, সেই দুগ্ধ কি ভালো থাকবে? তা ছানা কেটে যাবে। তদ্রূপ গোবিন্দময় যে অমৃত নামের অমৃত মূরতি,
সেই বিষয়বস্তুটা ভালোই ছিল, কিন্তু আমার দেহটা অপবিত্র হয়ে গেছে। আমার দেহটা অপবিত্র থাকার কারণে গোবিন্দের ওই অপ্রাকৃত মধুময় কৃষ্ণ নাম আমার ভেতরে যে কোনো কাজ করছে না। ভাগবত বলছে, শ্রবণম মঙ্গলম শ্রীমদ ততম ভক্তি কীর্ণন্তে ভুরিদা জনা। শ্রবণ করলেই মঙ্গল। ও ভাগবত, তুমি যে বলছো শ্রবণ করলেই মঙ্গল, তা আমি যে শ্রবণ করছি আমার তো মঙ্গল হচ্ছে না। ভাগবত আমাকে উত্তর দিচ্ছে, ওরে তুই শ্রবণ করছিস সে কথা বলিস না। তুই যদি শ্রবণই করতি তাহলে ওই শ্রবণের কারণে নয়নে তোর কৃষ্ণ বাড়ি বরিশন হতো। ভাগবতের শ্লোক মিথ্যা নয়, কিন্তু শ্লোকের ব্যবহারটা আমার এই মানব দেহে হচ্ছে না। পদকর্তা বললেন, আজও বুঝিবে না যেহ, শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি, শুনিলেই হইবে বড় হিত। পদকর্তা ভাগবতের কথা শুনে পদকর্তা আমাদেরকে আশা দিচ্ছে, তুমি বোঝো আর না বোঝো, তুমি শুনে যাও। শুনতে শুনতে কোনোদিন যদি কোনো সাধু গুরুর কৃপা হয়, সেদিন তুমি সেই রসময় প্রীতি আস্বাদন করলেও করতে পারো। অর্থাৎ শুধু শ্রবণ করলে হবে না, শ্রবণের সাথে সাথে সঙ্গটা ভালো করতে হবে। বলছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। মরীচিকার কারণে লোহা ভেসে যায়, তদ্রূপ সঙ্গটা যেন মরীচিকার না হয়, সঙ্গটা যেন শুদ্ধ বৈষ্ণবের হয়। শুদ্ধ বৈষ্ণবের সাথে যদি কেউ সঙ্গ করতে পারে, একদিন সেও ওই কৃষ্ণ নামে ডুবে যাবে। এটাই তো শাস্ত্রের প্রমাণ, এটাই শাস্ত্র বলছে। তুমি সঙ্গ ভালো করো, দেখবে তুমি গোবিন্দকে পাবে। আগে সঙ্গটা ভালো করো, নিজের আচরণটা ভালো করো, দেখবে গোবিন্দ তোমার কাছেই আছে। ভাগবত শ্রবণ করতে হবে কেমন করে, তার প্রমাণ দিলেন শ্রীনিবাস ঠাকুর, যাকে আমরা সবাই চিনি। সনাতনী যারা কিঞ্চিত বই পড়ে তারা সবাই শ্রীনিবাস ঠাকুরকে কম বেশি চেনে। তো শ্রীনিবাস ঠাকুর বীরহাম্বীর রাজার কাছে যে প্রতিদিন ভাগবত পাঠ শোনাতেন। বাবা সেও পাঠক ছিল আর আমিও পাঠক, কিন্তু পার্থক্যটাই এই উপাখ্যানটা শুনলেই বুঝবেন যে শ্রোতা কেমন হতে হয় আর পাঠকই বা কেমন হতে হয়। শ্রীনিবাস ঠাকুর বীরহাম্বীর রাজাকে প্রতিদিন ভাগবত পাঠ শোনাতেন। একদিন বীরহাম্বীর রাজা শুনতে শুনতে উপাখ্যান এলো এমন যে পুতনা রাক্ষসী শুধু মায়ের রূপ ধারণ করেছিল বলে গোবিন্দ তাকে মা ভেবেই তার দুগ্ধ পান করেছিল। এ কথা যখন বীরহাম্বীর রাজা শুনল, নয়নে নয়নে সেই অপ্রাকৃত নীলা দর্শন করে মনে মনে ভাবছে, প্রভু এর পরে যদি জন্ম দাও, তোমার ভক্ত করে না দিলে
ভাগবত না শুনলে আমি জানতাম না। অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্ভোগ ব্যবসিত হিস। গীতায় বলছে দুরাচার নয়, সুদুরাচারও যদি একবার আমার নামটা স্মরণ করে, আমি যে তাকে সাধু সাধু বলে গ্রহণ করি, শুধু গ্রহণ করি না রে, তাকে আমি প্রেম আলিঙ্গন করি। তো রাজার আখ্যে যে প্রভু তুমি আমায় শত্রু করে জন্ম দিও, তবু তোমার সঙ্গ স্পর্শ পাবো। এইভাবে যখন ভাগবত শ্রবণ করে প্রতিদিন, রাজার ভেতরে ভাগবতের লোভ আসে। তিনি প্রতিদিন শ্রীনিবাস ঠাকুরকে অনুরোধ করে তাকে যেন প্রতিদিন কিঞ্চিত করে ভাগবত শ্রবণ করানোর জন্য একটু সময় দেয়। তো 3 দিন যাবৎ শ্রীনিবাস ঠাকুর আর বীরহাম্বীর রাজার কাছে আসে না। যে ভাগবতের পিপাসা যার ভেতরে আছে, সে কি আর ভাগবত ছাড়া বেঁচে থাকতে পারে? আরে বুঝে রসিক জন, না বুঝে মূঢ়। যে মূঢ়, যে বোকা, সেই ভাগবত বোঝে না। ভাগবত বুঝতে গেলে মনের প্রয়োজন, ভক্তির প্রয়োজন, লালসার প্রয়োজন। রাজা গেলেন শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে। শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে দরজায় কড়া নাড়ছে। বলছো, বাবাজি তুমি কি ঘরে আছো? তুমি কি ঘরে আছো? কোনো উত্তর নেই। রাজা ভাবলেন বোধহয় শ্রীনিবাস ঠাকুর অসুস্থ। দরজা ভেঙে ফেললেন। ভেঙে ফেলে দেখেন শ্রীনিবাস ঠাকুর এক জায়গায় ধ্যানমগ্ন হয়ে আছে। রাজা স্পন্দন দেখে বুঝতে পারছে না যে বেঁচে আছে কি না, না মরে গেছে। বুঝবে কেমন করে? রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম মাধুর্যে তো ডুবে আছে। বুঝবে কেমন করে যে বেঁচে আছে কি না? কারণ তার সকল কিছু ওই গোবিন্দের চরণে তিনি সমর্পণ করে দিয়েছে। এবার রাজা একটু ধাক্কা দিয়েছে শ্রীনিবাস ঠাকুরকে। পড়ে গেছে শ্রীনিবাস ঠাকুর, তবু জ্ঞানই ফিরছে না। এবার রাজা ভয় পেয়ে রামচন্দ্র কবিরাজকে ডেকে আনলেন যে দেখুন তো বাবাজির কিছু হয়েছে কিনা। তিনি কবিরাজ এবং ভক্ত দুটোই, দেখবেন ভক্ত ভক্তের স্বভাব জানে। রামচন্দ্র কবিরাজ বললেন কিছু হয়নি, আমি দেখছি বিষয়টা। এবার সেও ধ্যানমগ্ন হলেন। রামচন্দ্র কবিরাজও ধ্যানমগ্ন হয়ে দেখলেন যে কোথায় শ্রীনিবাস ঠাকুরের আত্মাটা গিয়েছে, তাকে সেখান থেকে ফেরত আনতে হবে। যে দেখে শ্রীনিবাস ঠাকুর রাধারানীর জলকেলি করার সময় রাধারানীর নাকফুলটা খুলে জলে পড়ে গিয়েছে। শ্রীনিবাস ঠাকুর 3 দিন যাবত ওই নাকফুল খুঁজছে। ধ্যানে সম্ভব সকল কিছু। একবার চিন্তা করুন, কেমন পাঠক গোসাই হলে এমন করে ভাগবতের ভেতরে বাবা ডুবে যাওয়া যায়। আমি তো কোনোদিন এমন করে ধ্যানমগ্ন হয়ে সেই অপ্রাকৃত নীলা মাধুর্য দর্শন করতে পারলাম না। শ্রীনিবাস ঠাকুর 3 দিন ধরে রাধারানীর নাকফুল ওই জলের মধ্যে খুঁজছে। রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাসকে যে বলছে, বাবাজি
রাজা যে বড় চিন্তিত আপনার জন্য, আপনি চলুন, ফিরে চলুন। বলছে আমি নাকফুল না খুঁজে পেয়ে যাই কি করে, আমার রাধারানীর নাকফুল। দুজনে মিলে খুঁজে নাকফুলটা রাধারানীর হাতে দিল। রাধারানী বলছে তোমরা এত কষ্ট করে নাকফুলটা খুঁজে দিলে কিছু নেবে না আমার কাছ থেকে? রাধারানীর বদনের পেশিত তাম্বুল অর্থাৎ পান মুখের থেকে বের করে দিয়ে শ্রীনিবাস ঠাকুরকে দিলেন। শ্রীনিবাস ঠাকুর তা আঁচলে বেঁধে তিনি তার দেহে তার ফিরে আসলেন, তার দেহের ভিতরে আত্মাটা ফিরে আসলো। রাজা গন্ধ পেল, যেন অমৃতের গন্ধে ঘরটা মৌ মৌ করছে। শ্রীনিবাস ঠাকুর চৈতন্য পেয়ে সেই তাম্বুল অর্থাৎ পান কিঞ্চিত কিঞ্চিত করে সবাইকে দিল। রাজা বলছে বাবা আমাকে বলবে তুমি কোথায় গিয়েছিলে? শ্রীনিবাস ঠাকুর সকল কিছু বলল। রাজা আছাড় খেয়ে পড়ে গেল শ্রীনিবাসের কাছে, বলছে বাবা তুমি একা গেলে কেন? আমায় তো নিয়ে যেতে পারতে। তুমি একা গেলে কেন? আমায় যদি নিয়ে যেতে আমি কি করতাম জানো? রাধারানী যখন কৃষ্ণের বিরহে ধুলায় লুটিয়ে পড়েছে, ওই সময়টাতে তোমাকে নিয়ে যে আমি রাধারানীকে সান্ত্বনা দিতাম, তার চরণ ধুলি অঙ্গে মাখতাম। দেখুন এমন শ্রোতা হলেই তো গোবিন্দকে পাওয়া যায়। রাজা বলছে বাবা তুমি এর পরে যদি যাও আমায় নিয়ে যেও, তুমি একা যেও না। শ্রীনিবাস ঠাকুর বলছে যে রাধারানী এত করুণাময়, তিনি আমাকে পান দিয়ে দিল, আমি বড় ভুল করেছি। পানটা না নিয়ে আমি যদি তার চরণটা চেতাম, আমি বড় ভুল করে ফেলেছি। আমি পানটা না নিয়ে তো তার চরণ চাইতে পারতাম। এত কাছে গিয়ে আমি রাধারানীর চরণ পেলাম না। এটাই তো ভক্তের আকুতি। ভক্ত এমন না হলে কোনোদিন সেই মধুময় রূপের সন্ধান কি পায়? এই যে ভালোবাসা গোবিন্দের প্রতি, রাধারানীর প্রতি, এই ভালোবাসা যার হয়েছে, রাধারানী তার কাছে জন্ম জন্মান্তরে বাধা পড়ে গেছে। বীরহাম্বীর রাজা শ্রীনিবাস ঠাকুরকে বলল যে আমি তো কোনোদিন কোনো সৎকর্ম করিনি, তুমি কৃপা করে আমায় ভাগবত কথা শুনিয়েছিলে, তো তুমি আমার গুরুদেব স্বরূপ, তুমি আমায় আশীর্বাদ করবে। শ্রীনিবাস ঠাকুর বলছে কি আশীর্বাদ চাও রাজা? তোমার তো ধন সম্পদ অট্টালিকা সকল কিছু আছে, আমি তো কাঙাল, আমার তো কিছু নেই। শ্রীনিবাস ঠাকুরকে রাজা সেদিন বলেছিল তোমার কাছে এমন ধন আছে যে ধন আমার কাছে নেই, তুমি আমায় কৃষ্ণ ধন দিতে পারো? তুমি কি আমায় কৃষ্ণ ধন দিতে পারো? ওই ধনের যে বড় অভাব আমার। এমন করে তো আমার কোনোদিন বলা হলো না ভক্তের কাছে যে হে ভক্ত তোমাদের কাছে কৃষ্ণ ধন বাধা আছে, ওই ধন কি তোমরা আমায় দিতে পারো? ওই ধন কি তোমরা আমায় কৃপা করে দিতে পারো? এমন করে যেদিন দেহের ভিতরে আকুতি আসবে, প্রাণবন্ধু দয়া করো।
যেদিন এমন করে কাঁদতে পারবো গোবিন্দের জন্য, সেদিন দয়াময় কৃপা করলেও করতে পারে। এই পৃথিবীটা একটি যাতা স্বরূপ। বাবা যাতা চেনেন? আগেকার যুগে ঘুরিয়ে ঘুরিয়ে গম ভাঙতো যাতা। আমার বাড়িতে একটা আছে, আমার তাও এই মশাইয়ের আমলের। তো ডক্টর মহানামব্রত যে বললেন এই পৃথিবীটা একটা যাতা স্বরূপ। যাতা স্বরূপ কেন বলছে? যাতার মধ্যে যখন গম দেওয়া হয়, সব গম ভেঙে চুরমার হয়ে যায়, কিছু গম কিন্তু ভাঙে না। সেই গমকে জিজ্ঞাসা করা হলো যে সবাই তো ভেঙে গেল, তোমরা ভাঙলে না কেন? ওই গমগুলো উত্তরে দিল, যাতার যে দণ্ডটা আছে সেই দণ্ডের সাথে আমরা লেগেছিলাম, তাই আমরা ভাঙিনি। ডক্টর মহানামব্রতজি বলছে যারা গোবিন্দের চরণ ওই গমের মতো ধরে রাখতে পারে, যতই ঘূর্ণিঝড় যত বিপাক আসুক না কেন, তাদের কেউ ভাঙতে পারে না। তাহলে আমাদের কেন্দ্রবিন্দুটা যেন ওই গোবিন্দের চরণ থাকে, এমন করে নিজের জীবনটাকে যেদিন তৈরি করতে পারবো, সেদিন শাস্ত্র বলছে সেদিন তোমার ওই গোবিন্দের কৃপা হবে। তার আগে তুমি গোবিন্দের কৃপা পাবে না যতদিন তোমার পূর্ণাঙ্গ আত্মসমর্পণ হবে না। পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করো, দেখবে তোমার সকল কিছু গোবিন্দ নিজের করে নিয়েছে। তোমার আর চিন্তা করতে হবে না, তোমার চিন্তা স্বয়ং গোবিন্দই করবে। এমন করে যে ভালোবাসতে পেরেছে গোবিন্দকে, সেই গোবিন্দকে পেয়েছে। হরি বল। গোবিন্দকে ভালোবাসলে আমার জীবনটা কেমন হবে? আমরা একটি কথা বলি যে গোবিন্দকে যে ভালোবাসে তার সর্বনাশ হয়ে যায়। কথাটা এমন নয়। গোবিন্দকে যে ভালোবাসে তার সব নাশ হয়ে যায়। এই যে সংসারটাকে যে আমার বলি, সংসার যে আমার নয়, এটা বোঝানোর জন্য গোবিন্দ আমাদের কাছ থেকে সকল কিছু ধীরে ধীরে কেড়ে নেয়। রামদাস নামের একটি সন্তান মায়ের গর্ভে এসেছে। গর্ভে আসা মাত্র তার পিতা মৃত্যুবরণ করলেন। জন্মের আগেই সে পিতা হারা হয়ে গেল। দুঃখের বিষয়, যেদিন রামদাসের জন্ম হলো সেদিন তার মা মৃত্যুবরণ করলেন। একটি সন্তান যার পিতা মাতা দুজনই নেই, তার মতো কাঙাল কি সংসারে আর আছে বাবা? ভগবান ইচ্ছা করে এমন দুর্যোগের সৃষ্টি করলেন যাতে তার ভক্ত কতটা পাকাপোক্ত হয়েছে এ যেন প্রহ্লাদের থেকেও বেশি কষ্ট। প্রহ্লাদের তো তবু একটি কষ্ট ছিল, তার পিতা তাকে অত্যাচার করত, কিন্তু এই রামদাসের পিতাও চলে গেল গর্ভে থাকা অবস্থায়, মা চলে গেল জন্মের সময়। তো মাকে যখন দাহ করবে শ্মশানে, সবাই বলা বলি করছে যে এই পুত্রটা
অপবিত্র, এ যেখানে যাবে সব খেয়ে ফেলবে, একে কারোর বাড়িতে নেওয়া যাবে না। তো রামদাসের কেউ ছিল না, সবাই চিন্তা করলেন শ্মশানে বাচ্চাটাকে ফেলে চলে যাব। যে বলে না, রাখে হরি মারে কে। শ্মশানে বাচ্চাটাকে ফেলে সবাই চলে গিয়েছে। সেই দিন এত বৃষ্টি হলো যে ওই ছোট্ট শিশুর কণ্ঠে থেকে একটু চিৎকারও বের হচ্ছে না, বৃষ্টিতে ভিজে তার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো পরের দিন সকালবেলা এক বুড়ি মা শ্মশানের ওদিক দিয়ে যাচ্ছে, তিনি শব্দ পেয়েছে। শব্দ পাওয়া মাত্র তিনি ভয় না পেয়ে শ্মশানের ভেতরে ঢুকে দেখে একটি সন্তান। তো বুড়ি মায়ের কেউ ছিল না, বুড়ি মা গোবিন্দের কাছে শুধু প্রার্থনা করত তার জন্য যেন গোবিন্দ তাকে কোনো একটা সন্তান পাঠিয়ে দেয়। তো বুড়ি মা সন্তানকে পেয়ে খুবই আনন্দিত, বাড়ি বাড়ি ভিক্ষা করে যে অর্থ হতো সেই অর্থ দিয়ে দুধ কিনে রামদাসের জীবিকা নির্বাহ করত। 5 বছর হয়ে গেল রামদাসের। তার খেলা কি ছিল? খেলা ছিল একটি, সেই খেলা হচ্ছে গোবিন্দ তুমি বিনে আমার কেউ নাই, তুমি আমায় রক্ষা করো। জন্মের সময় মা হারিয়েছি, জন্মের পূর্বেই পিতা হারিয়ে ফেলেছি, তার চেয়েও বড় কথা কি জানো? তোমায় হারিয়ে ফেলেছি, তোমায় হারিয়ে ফেলেছি। পিতা মাতা তো প্রতি জন্মেই আমি পাবো, কিন্তু গোবিন্দ তোমায় যে আমি হারিয়ে ফেলেছি, তোমার সন্ধানটা আমি কোথায় পাবো? 5 বছরের শিশুর ভিতরে চৈতন্য চলে এলো, আর আমার ভেতরে চৈতন্য এলো না। একবার চিন্তা করে দেখুন তো, একটু উপলব্ধি করে দেখুন, ভজন না থাকলে কি ওই 5 বছরের শিশু এত বড় কথা বলতে পারতো? রামদাসের খেলা একটাই, কৃষ্ণ কৃষ্ণ নামের খেলা। 5 বছর বয়স যেদিন হয়ে গেল, গোবিন্দ বুড়ি মাকেও নিয়ে গেলেন, বুড়ি মাটাও মারা গেল। বুড়িমা যখন মারা গেল, এবার রামদাস বলছে, প্রভু এতেও তোমার সহ্য হলো না? পিতা নিয়ে গেলে, মা নিয়ে গেলে, শেষ আশ্রয়টাকেও তুমি নিয়ে গেলে, এবার আমি খাবো কি, যাব কোথায়? তুমি যে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে গেলে দয়াময়। এই ভেবে রামদাস নয়ন জলে ভেসে যায়। যার বাড়িতেই মাধুকরী করতে যায়, সেই বলে অপয়া দূর হয়ে যা, বুড়িকেও খেয়ে ফেলেছিস, তোকে কোনো মুষ্টি চাউল দেব না, চলে যা। রামদাস নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দকে বলে, প্রাণবন্ধু দেহে প্রাণ দিয়েছ তুমি, নেবেও তুমি, তাতে দুঃখ নাই, নিয়ে গেলে নিয়ে যাও। এমন কষ্ট কেন দিচ্ছ? আমি কি অপরাধ করেছি তোমার চরণে? ও তোমার নাম করেছি বলে আমায় শাস্তি দিচ্ছ? করব না তোমার নাম, আজকে থেকে কৃষ্ণ বলবো না। যে কৃষ্ণ বললে আমায় কাঁদতে হয়, সেই কৃষ্ণ আমি বলবো না। ভক্তের ভিতরে অভিমান এসেছে, এবার ভগবান আর স্থির থাকতে পারলেন না।
শ্মশানে গিয়ে কাঁদছে আর বলছে, মা তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, আজ আমায় দেখবে কে? তুমি আমায় পেটে রেখে শুধু নয়ন জলে কেঁদেছো আর পেটের উপরে হাত দিয়ে বলেছো, বাবা রে তুই কৃষ্ণ নাম করিস। আমি তো তাই করছি, তবু কেন আমার এত কষ্ট তুমি বলে দাও। এমন করে যখন কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না। গোবিন্দ এবার ছোট্ট একটি বালকের রূপ ধরে রামদাসের কাছে এসে বলছে, রাম তুমি কাঁদছো কেন? তোমার নামটা ভারী সুন্দর, তুমি জানো এই রাম নাম কার ছিল? বলছে, তুমি এই রাম নামের কথা বলো না গো, এই নামই আমাকে শেষ করে দিল। ভক্তকে ভগবান বলছে, ভেবে বলছো তো কথাটা, ভেবে বলছো তো কথাটা। এবার যখন এই কথাটা বলেছে, রামদাসের মাথায় আসলো, এ কি আমি কি বললাম? এই নাম আমার সব শেষ করে দিল, আমার যে পাপ হয়ে গেল, আমি কি বললাম আবেগের বশে। রামদাস নিজে নিজে কাঁদে আর গোবিন্দ স্বরূপ ওই বালকটিকে বলছে, জানো আমাকে কেউ মাধু করে দিল না, সবাই আমাকে অপয়া বলে। ভগবান বলছে, যাকে গোবিন্দ সৃষ্টি করেছে সে কোনোদিন অপয়া হতে পারে না। দেখুন, নিজে গোবিন্দ হয়ে নিজেই বলছে, যাকে গোবিন্দ সৃষ্টি করেছে সে কোনোদিন অপয়া হতে পারে না। রামদাস বলছে, আমি কি করি বলো তো? তখন বললেন, তুমি রামানুচার্যের কাছে যাও। এই রামানুচার্য ছিলেন শবরী। আমরা রামায়ণে শবরীকে সবাই চিনি কম বেশি। ওই শবরীর গুরুদেব ছিল রামানুচার্য। যে তুমি তার আশ্রমে যাও, তার আশ্রমে গেলে তোমাকে রামানন্দ স্বামী বাবাজি তোমাকে বলে দেবে, তোমার খাদ্যের চিন্তা করতে হবে না, তুমি আশ্রমে যাও। এবার রামানন্দের আশ্রমে যাওয়ার পরে বাবাজিকে বলছে, বাবা আমি সকল কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি আমায় কৃপা করে গ্রহণ করো। রামানন্দ বলছে, তুমি যে আমাকে গুরুদেবে বরণ করবে তার শর্ত আছে, শর্ত মানতে পারবে তো? বলছে, আমি সকল শর্ত মানতে রাজি, তুমি আমায় বলো কি শর্ত? বলছে, 3 মুষ্টি ভিক্ষা করে আনবে, কিন্তু শর্ত হলো যেচে সেদে কারোর কাছে ভিক্ষা চাইতে পারবে না। কেউ যদি তোমার কাঙালের পোশাক দেখে তোমায় দয়া করে কিছু দান করে, তুমি তাই নেবে, আর যেদিন তুমি কারোর কাছে চাইবে সেদিন আমি তোমাকে ত্যাগ করব। রাম রাজি হলেন। প্রতিদিন এমন করে 3 মুষ্টি চাল ভিক্ষা করে আনে, গুরুদেব তা রন্ধন করে সেবায় নিয়োজিত করে। একদিন গোবিন্দ চিন্তা করছে যে রামদাসকে একটু পরীক্ষা করতে হয়, কতটা গুরুদেবের প্রতি তার ভক্তি আছে, একটু পরীক্ষা করতে হয়। রামদাস ভিক্ষার জন্য বের হওয়া মাত্র গোবিন্দ পবনদেবকে অনুসরণ করে বললেন, পবনদেব তুমি ঘূর্ণিঝড়ের সৃষ্টি করো, কিন্তু আমার ভক্তের শরীরে যেন বিন্দু মাত্র আঘাত না লাগে। পরীক্ষা করবে কিন্তু আমার ভক্তের যেন আঘাত না লাগে। ভগবানের ওদিকেও চিন্তা যে আমার ভক্ত যেন আবার ব্যথা না পায়। হরি বল। তোমার ভগবান যখন পবনদেবকে
স্মরণ করেছে। এদিকে রামদাস বাবাজি ভিক্ষা করবে কেমন করে? কেউ তার ওই ঝড়ের মধ্যে বের হয়নি, ভিক্ষাও কেউ দেয়নি। এবার রামদাস চিন্তা করছে, বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে আমি একটু রাজার বাড়ি যে একটু ভিক্ষা চাইবো, গুরুদেব তো দেখতে পাবে না যে আমি যেচে সেদে গুরুদেবের কাছ থেকে ভিক্ষা নিয়ে এসেছি। দেখুন, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বার্থে চতুরতা ভগবান পছন্দ করে না। যখন সে রাজার বাড়ির থেকে চেয়ে ভিক্ষা নিয়ে যখন আশ্রমে ফিরলেন, গুরুদেব রন্ধন করে প্রতিদিন গোবিন্দকে সেবা দিতেন আর ধ্যান যোগে দেখতেন যে গোবিন্দ স্বয়ং এসে সেবা নিচ্ছে। কিন্তু যেদিন রাজার ঘরের থেকে চেয়ে ভিক্ষা নিয়ে আসলেন রামদাস, সেদিন আর গোবিন্দ এসে সেবা নিচ্ছে না। এবার গুরুজি ভগবানকে বলছে, প্রভু কোনো অপরাধ হয়েছে? অপরাধ হলে আমাকে বলো, তুমি আজ সেবা নিচ্ছ না কেন? বলছে, তোমার গৃহে আর সেবা নেব না আমি। কি অপরাধ প্রভু? বলছে, তুমি কি জানো না সন্ন্যাসী বা ব্রহ্মচারী কোনোদিন কারোর কাছ থেকে চেয়ে কোনোদিন সেবা চাইতে পারে না? তুমি কি জানো না? বলছে, আমার শিষ্য তো কারোর কাছে চেয়ে আনে না। বলছে, তোমার শিষ্য চেয়ে এনেছে, রাজার বাড়ির থেকে আজ তন্দুল নিজে ভিক্ষা চেয়ে এনেছে, আমি তোমার এই আশ্রম ত্যাগ করলাম। দেখুন, গোবিন্দ যখন এ কথা বলেছে, গুরুদেবের তো ভজন নষ্ট হয়ে গেছে। গুরুদেবকে ভগবান বলেছে আর সেবা নেবে না। এবার রামদাসকে ডেকে বলছে, তুই কি যেচে কারোর কাছ থেকে ভিক্ষা এনেছিস? রাম মাথা নিচু করে আছে, মিথ্যাও বলতে পারছে না, সৎ সাহসও নেই সত্য কথা বলবে। নিচু করে যখন মাথা ফেলেছে, বুঝতে পেরেছে গুরুদেব যে রাম মিথ্যা কথা বলছে। তখন বলল যে আজ তোকে আমি ত্যাগ করলাম, তুই চলে যা। যখন এ কথা রামদাসকে বলেছে, রামদাস গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব এবারের মতো আমায় ক্ষমা করে দিন, এরপরে আর কোনোদিন এমন ভুল হবে না। বারে বারে গুরুদেবকে বলছে, গুরুদেব বারে বারে পা ছেড়ে দিতে বলছে, কিন্তু শিষ্য ছাড়ছে না। যখন ছাড়ছে না, শিষ্যকে এমন করে লাথি মেরেছে যে শিষ্যর পিঠের মধ্যে খড়ম অর্থাৎ জুতোর ছাপ পড়ে গিয়েছে। চিন্তা করুন কত জোরে লাথি মেরেছে, তবু তার ওই পিঠের ব্যথার দিকে নজর নেই। গুরুদেবকে বলছে, আপনি আমাকে মারুন, আমাকে কাটুন, যাই করুন, আমি আপনার চরণ ছাড়া হব না। আমি শুনেছি গুরুদেব যদি কোনো শিষ্যকে ত্যাগ করে, গোবিন্দ নাকি তাকে গ্রহণ করে না। আমাকে কৃপা করে বঞ্চিত করবেন না। এমন করে শিষ্য যখন কেঁদে উঠেছে, গুরুদেবের মন গলছে না। গুরুদেব বলছে, এতবার বলছি তাও যাচ্ছিস না, তোকে আমি অভিশাপ দিলাম, এরপরে তোর মুচির ঘরে জন্ম হবে, এখনই তোর প্রাণ চলে যাবে। এই মুচির ঘরের সন্তানটা কে জানো? ভক্ত রহিদাস। এই ভক্ত রহিদাস এত বড় বৈষ্ণব থাকা সত্ত্বেও গুরুর চরণে কিঞ্চিত অপরাধ করার কারণে তার মুচির কোলে জন্ম হয়েছিল। জন্মটা কিন্তু বাবা তার বিফলে যায়নি। মুচির ঘরে জন্ম হওয়ার পরেও তিনি হয়ে গেলেন জাতি
জাতিস্বর, অর্থাৎ যার কিনা পূর্ব জন্মের কথা মনে থাকে সে হয় জাতিস্বর। রোহিদাস রামদাস গুরুদেবের কাছ থেকে এসে তিনি চিন্তা করলেন শেষবার একটু গঙ্গা স্নান করে আসে। গুরুদেব তো অভিশাপ দিয়েছে তার মৃত্যু হয়ে যাবে। গঙ্গা স্নান করছে আর বলছে, গঙ্গা তুমি কি আমায় গ্রহণ করবে? সকলে তো আমাকে ত্যাগ করলো, তুমি আমায় গ্রহণ করো। গ্রহণ করলে জানো কি হবে? গুরুদেব বলেছে আমার মৃত্যু হবে, কিন্তু আমি চাই আমার যেন গঙ্গার বুকে মৃত্যু হয়ে যায়। অন্য কোথাও মৃত্যু হলে তো আমি শুদ্ধ জল পাবো না, অন্তত তোমার গর্ভে অর্থাৎ গঙ্গার জলে যদি মৃত্যু হয় জলের কোনো অভাব আমার হবে না। গুরু বাক্য ফলে গেল। আমার রামদাস গঙ্গার জলে দেহটা ত্যাগ করলেন বললে ভুল হবে, পা পিছলে পড়ে যে তার প্রাণটা হারিয়ে গেল। রোহিদাস হয়ে তিনি জন্ম নিলেন। মুচির কাজ করতেন তিনি। আহা কি অপূর্ব দৃশ্য! মুচির কাজ করতেন কেমন জানেন? ওই পথ দিয়ে যত বৈষ্ণব যেত সকল বৈষ্ণবের জুতোগুলো সে পরিষ্কার করত আর বলতো, আমি তো কোনো ভক্তের চরণ পাবো না, আমি তো নিচু কুলের মন্দিরে কোনোদিন প্রবেশ করতে পারবো না, অন্তত ভক্তের চরণ ধুলি যদি একটু পাই, যদি ভক্তের একটু চরণ ধুলি পাই, তবু গুরুদেবের চরণে যে পূর্বের জন্মে অপরাধ করেছিলাম কিঞ্চিত হলেও ক্ষয় হলেও হতে পারে। রোহিদাস প্রতিদিন ওই রাস্তা দিয়ে যত ভক্ত যায় সকল ভক্তের জুতোগুলো খুলে পরিষ্কার করে আর হৃদয়ে নিয়ে বলে, ভক্ত রে তোর সাথে তো আমি আলিঙ্গন করতে পারি না, তোর জুতোগুলো আমার কাছে জুতো নয় পুষ্পস্বরূপ। এমনও ভক্তি যদি কারোর না থাকে সে কি সাক্ষাতে গোবিন্দ কোনোদিন পায়? মুচির ছেলে হয়েও তাকে বলতে হয়, অভিবাদন করতে হয় ভক্ত রোহিদাস, যে কিনা সাক্ষাতে গোবিন্দকে দর্শন করেছিল। আমার রোহিদাস সকল ভক্তের জুতোগুলো বুকে নিতে নিতে একদিন গোবিন্দ ভাবলেন, অনেক দিন হয়ে গেল রোহিদাসকে আমি পরীক্ষা করি না, এবার পরীক্ষা করতে হবে রোহিদাস কি সেই আগের মতোই আছে নাকি তার স্বভাব একটু পরিবর্তন হয়েছে। এবার ভগবান এক বৈষ্ণব সেজে জুতো পরিষ্কার করাচ্ছে রোহিদাসের কাছে। জুতোগুলো সামান্য জুতো নয় বাবা, ভগবানের জুতো। যে কিনা ভক্ত সে কি ভগবানের জুতো চিনবে না? রোহিদাস বলছে, এই জুতোগুলো না যেন আমি অনেক আগে দর্শন করেছি। কেন? মুচির ঘরে জন্ম নিয়ে তার ভগবানের মূর্তি তার দর্শন হয়নি, কিন্তু পূর্বের জন্মে গুরুদেবের কাছে যখন ছিল ওই অপ্রাকৃত নীলা, সেই অপ্রাকৃত রূপ তো তিনি দর্শন করেছেন। বলছে জুতো টুতো বড় চেনা চেনা লাগে। বাবা তুমি কে গো? বলছে তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে চিনবে না। বলছে তুমি কে? তোমাকে বড় চেনা চেনা লাগে। বলছে তুমি তো আমাকে চিনবে না, আমি বলছি তো তুমি মুচির মতো কাজ করো। একটু রেগে বলেছে, না হলে তো ভক্তের কাছে ধরা পড়ে যাবে। হৃদয়ে তার ব্যথা লেগেছে ভক্তকে মুচি বলে সম্বোধন করতে, কিন্তু ভক্তের কাছে তো এত তাড়াতাড়ি ধরা পড়লে চলবে না।
এবার যখন জুতো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার ভগবান স্বরূপ ওই ব্যক্তি বলছে, তুমি যে আমার জুতো পরিষ্কার করলে, কিছু মাধুকরী নেবে না? বলছে, আমি তো কারণ মাধুকরী নেই না, আমার কাজই এটা। আমি বৈষ্ণব দেখলে বৈষ্ণবের জুতোর মাধুকরী নেই না। বলছে, মাধুকরী না নিলে তো আমি জুতো গ্রহণ করব না। বারে বারে যখন বলছে, ভক্ত বলছে, ঠিক আছে, তুমি আমায় কি দেবে? কোষ্টি পাথর। এমন একটি পাথর দিলেন, যে পাথর যদি সোনাকে, লোহাকে যদি ছোঁয়ানো হয়, সেই লোহা সোনা হয়ে যায়। এমন একটি পাথর রহিদাসকে দিলেন। রহিদাস পাথরটিকে রেখেছে কোথায় বাবা জানো? জুতো পরিষ্কার করার ব্রাশ যেখানে রাখে, ওই জায়গায় পাথরটিকে রেখে দিয়েছে। ভক্তের কাছে তো পাথরের মূল্যহীন, পাথরটাকে রাখবে কোথায়? পাথরটা ওখানে রেখে দিয়েছে, যেন পৃথিবীকে বাসীকে বোঝাচ্ছে যে ওই পাথরটা নোংরা আবর্জনায় থাকাই উত্তম। পরিষ্কার জায়গায়, অর্থাৎ ভক্তির জায়গায় ওই পাথরের কোনো মূল্য নাই। রহিদাস এমন করে প্রতিদিন বৈষ্ণব সেবা করে। গোবিন্দ চিন্তা করছে যে অনেক দিন তো হয়ে গেল, এবার একটু রহিদাসকে দেখে আসি, রহিদাস ওই পাথর দিয়ে কিছু করেছে কিনা। যে দেখে, ঠিক সে জায়গায় রহিদাস জুতো পরিষ্কার করছে আর মুখে কৃষ্ণ নাম করছে আর বলছে, গোবিন্দ হে। এই যে আকুতিটা শুনুন, রহিদাস আকুতিটা কি করছে? বলছে, গুরুপদে অপরাধী হয়েছিলাম, তখন ভেবেছি গুরুকে হারিয়েছি। আজ বুঝছি শুধু গুরুকে নয়, আমি আমার গোবিন্দকেও হারিয়ে ফেলেছি। কেঁদে কেঁদে বলছে, দয়াময়। জুতো পরিষ্কার করছে আর মুখে বিড়বিড় করে বলছে, দয়াময়, তুমি কি আমায় কৃপা করবে না? গুরুদেব আমাকে অভিশাপ করেছিল, সেই সাথে সাথে আশীর্বাদও করেছিল যে কৃষ্ণ ভক্তিটা আমার ভিতর থেকে দূরে যাবে না। হয়তো তার জন্য কৃষ্ণ ভক্তিটা আমার ভিতরে রয়ে গেছে, কিন্তু তুমি কি আমায় দয়া করবে না? আমি আজ মুচির কুলে জন্ম হয়েছি বলে আজ কি তোমার করুণা হবে না? দয়াময়, তুমি না বলেছ, পিতাহ হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ। তুমি জগতের পিতা, তুমি জগতের পিতামহ, তুমি জগতের মাতা, তুমি সকল কিছু। তুমি যদি সকল কিছু হয়ে থাকো, এই অধমকে কি তুমি উদ্ধার করবে না? রহিদাসের যোগ্যতা ছিল বলে গোবিন্দকে বলতে পেরেছে, কিন্তু আমার গতিটা কি হবে? আমার তো সেই যোগ্যতা নাই, সেই যোগ্যতা করতে পারিনি যে গোবিন্দের সাথে অভিমান করে গোবিন্দকে বলবো। আমার গতিটা কি হবে? আমার গতি হচ্ছে আপনাদের মতো ভক্ত। ভক্তের কাছে আমার নিবেদন কি জানেন? প্রথমেই বলেছি, কখন কার প্রাণ পাখিটা চলে যায় বলা তো যায় না। যদি আমার প্রাণ পাখিটা চলে যায়, সেদিন আমাকে কৃষ্ণ নাম শোনানোর জন্য আপনাদের মতো পরম বান্ধব যেন আমি পাই, আপনাদের মতো বান্ধব যেন পাই, আপনাদের মতো শ্মশান বন্ধু যেন আমার ভাগ্যে জোটে। শুধু এপারের বন্ধু
তা আপনারা করেছেন। আপনারা গোবিন্দের কাছে আমার হয়ে প্রার্থনা করবেন যেন এই অধমকেও তার নৌকায় যেন একটু জায়গা দেয়। আর গোবিন্দ যদি আমাকে নৌকায় নিতে না আসে, আমি যেন ভক্ত স্বরূপ নৌকায় যেন চলে যেতে পারি। জীবনে কোনোদিন গোবিন্দের নাম শুদ্ধ চিত্তে করতে পারিনি। যদি বলি এই যে করছি, এটাকে করা বলে না। করা বলে কাকে জানে? নিরিবিলি বসে যখন গোবিন্দের ওই মূর্তিটা চোখ বন্ধ করে দর্শন করে যখন বলা হয়, হে গোবিন্দ দয়া করো, হে গোবিন্দ দয়া করো, তুমি বিনে কেউ নেই। এই সংসারের সবাই একদিন চলে যাবে, কিন্তু গোবিন্দকে যদি কোনো ভক্ত ভালোবাসতে পারে বাবা, গোবিন্দকে লাঠি পেটা করলেও গোবিন্দ সেই ভক্তের কাছ থেকে যাবে না। যদি সেই ভক্ত গোবিন্দকে ভালোবাসতে পারে, গোবিন্দ যে বড় ভালোবাসার কাঙাল। গোবিন্দ বলছে, আমার ভেতরে সকল কিছু আছে, তোরা তো তাই ভাবিস, আমার যে বড় ভালোবাসার অভাব। ইহ জগতের একটি মায়ের 4 সন্তান যদি থাকে, এক সন্তানের ভালোবাসা যদি একটু মা কম পায়, তবে সে আক্ষেপ করে আমার 3 সন্তান 4 সন্তান সমান না, আমাকে সবাই সমান ভালোবাসে না। 3 সন্তান বেশি ভালোবাসা সত্ত্বেও ওই 4 নাম্বার সন্তান যে ভালোবাসে না, সেটার আক্ষেপ কিন্তু মায়ের থাকে। তেমন ভগবান হচ্ছে আমাদের পরম পিতা। আমার মতো অধম সন্তান যে গোবিন্দকে কোনোদিন ভালোবাসতে পারলাম না, গোবিন্দকে আমার জন্য আক্ষেপ করে না। এই আক্ষেপটা যেদিন হৃদয়ে আসবে মা, সেদিন ওই গোবিন্দ যেমন যশোদা মায়ের কাছে ধরা দিয়েছে, একবার আপনারা নিজেদের সন্তানকে বাদ দিয়ে ওই গোপালকে একবার ভালোবাসুন, ওই গোপাল আপনাদের মা বলে ডাকবে। ইহ জগতের সন্তান কষ্ট দেবে, আপনাদের দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, কিন্তু যদি গোপালকে সন্তান রূপে ভালোবাসতে পারেন, গোপাল কোনোদিন ছেড়ে যাবে না আপনাদের। আমার ভক্ত রহিদাস হৃদয়ে কৃষ্ণ নামের ব্যথা নিয়ে বারে বারে বলে, প্রভু হে, জোতা যেমন পরিষ্কার করি, তেমন করে যদি আমার হৃদয়টা পরিষ্কার করতে পারতাম। কত আবেগের, কত উচ্চ মার্গের কথা। জোতা যেমন পরিষ্কার করি, আমার হৃদয়টাকে যদি তেমন করে পরিষ্কার করতে পারতাম। ভক্ত রহিদাস নয়ন জলে ভেসে যায় আর বলে, প্রভু হে, তুমি কি আমায় দয়া করবে না? ভগবান রহিদাসের কাছে গেলেন, রহিদাসকে বলছে, তুমি কিছুই করনি এই পাথর দিয়ে? বলছে, না, এই পাথর দিয়ে আমি কিছু করিনি, তুমি এই পাথরে নিয়ে যাও, এই পাথরের আমার কোনো প্রয়োজন নেই। বলছে, তুমি একবার পাথরটিকে ভালো করে খেয়াল করো। এই কথাটা বলে ভগবান রূপী লোকটা চলে গেল। রহিদাস পাথরটিকে দর্শন করে দেখলেন এ তো নারায়ণ শিলা। এইবার বুঝতে পেরেছে, এ যে সোনা হয়, এটা তো আমাদের
জগতে। রহিদাস বুঝলেন কি জানেন, নারায়ণ শিলা দিয়ে যদি আমার মতো অপাত্রকে যদি ছোঁয়ানো যায়, এই অপাত্রও সোনায় পরিণত হতে পারে। রহিদাস চিন্তা করলেন এ যেন গোবিন্দ তাকে দিয়েছে। এবার নারায়ণ শিলাটা তিনি তার সামর্থ্য অনুযায়ী একটি টিনের ঘরে মন্দির করে নারায়ণ শিলার অভিষেক করে প্রতিদিন পূজা দিতে লাগলেন। এবার গোবিন্দ ওখানেই সীমাবদ্ধ রইলেন না। গোবিন্দ এবার কি করেছে জানো মা? এবার ওই নারায়ণ শিলার ভেতর থেকে স্বর্ণের মোহর বের হতে রইল। ওই নারায়ণ শিলার ভেতর থেকে স্বর্ণ বের হচ্ছে। রহিদাসের স্ত্রী রহিদাসকে বলল, এ তো যে সে নারায়ণ শিলা নয় গো স্বামী, স্বর্ণ বের হচ্ছে। রহিদাস বলছে, স্বর্ণ গঙ্গায় যে ফেলে দাও, এই স্বর্ণের আমার কোনো প্রয়োজন নেই, গঙ্গায় ফেলে দাও। 2-3 দিন এভাবে গঙ্গায় ফেলে দিতে দিতে রহিদাস এবার নারায়ণ শিলার সামনে বলছে, কাল যদি আবার স্বর্ণ বের হয়, স্বর্ণের সাথে সাথে তোমাকেও গঙ্গায় ফেলে দিয়ে আসবো। কতটা ভক্তি থাকলে এমন কথা বলা যেতে পারে নারায়ণ শিলাকে, তোমাকেও গঙ্গায় ফেলে দিয়ে আসবো। দেখুন, ভক্ত কিছু চায় না ভগবানের কাছে। ভগবান দিতে চাইলেও ভক্ত দেয় না, কারণ ভগবান জানে তার ভক্তের কাছে তিনি শ্রেষ্ঠ ধন। কিন্তু ভক্ত যদি পিছনে ফিরে যায়, এই ভয়ে ভগবান সর্বদা ভক্তদের পরীক্ষা করে। এবার আমার গোবিন্দ চিন্তা করছে, রহিদাস মুখে মুখে হয়তো বলেছে আমায় ফেলবে না। সত্যি সত্যি পরের দিন আবার মোহর বের হয়েছে। বের হওয়া মাত্র রহিদাসের রাগ হয়ে গিয়েছে। এবার নারায়ণ শিলাটা উঠিয়ে এনে গঙ্গার কাছে গিয়েছে। গঙ্গার কাছে যে নারায়ণ শিলাকে দেখে বলছে, প্রভু কত সুন্দর আকৃতি যে প্রভু, তোমাকে তো আমি আমার ঘরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই রাখার মাধ্যমটা নষ্ট করে দিচ্ছ। আমি তোমাকে কালকে বলেছিলাম তুমি যদি মোহর বের করো আবার আমি তোমায় ফেলে দিয়ে আসবো, তুমি আমার কথা বিশ্বাস করোনি। আমি ফেলে দেব গঙ্গায়, আমার যত কষ্টই হোক আমি তোমায় রাখবো না। তুমি আমার অন্তরে আছো ওঠাই ভালো, বাহিরে তোমায় আমি রাখতে চাই না। যখনই গঙ্গায় নিক্ষেপ করতে যাবে, গোবিন্দ স্বয়ং ওখানে অবতীর্ণ হয়ে বলল, দাঁড়া রহিদাস। দাঁড়াও রহিদাস, তুমি কি করছো? করো না, ভক্ত সমাজে তোমার কলঙ্ক হয়ে যাবে। তুমি কি করছো? বলছে, ওই কলঙ্কের হার যেন আমি গলায় পড়তে পারি। কৃষ্ণ নামের কলঙ্কের হার গলায় পড়া ভালো, তবু অহংকারের হার গলায় পড়তে চাই না। রহিদাসকে ভগবান বলছে, তুমি ধন্য, এমন ভক্ত না হলে কি আর বৈকুণ্ঠ টলে যেতে পারে তোমার এই প্রেমে? ভগবান তার ভগবত্ব ভুলে রহিদাসের চরণ ধরবে বলে যখন নিচু হয়েছে, রহিদাস বলছে, প্রভু একটা অপরাধে আমার মুচি কুলে জন্ম হয়েছে, তুমি যদি আবার আমার চরণে স্পর্শ করো, এবার তো আমার মানব কুলে জন্ম হবে না গো। তুমি আবার চরণ ধরো না, এই অপরাধ করো না। গোবিন্দ বলছে, ওই চরণটা আমায় দে না, ওই চরণ বড় ভালোবাসি। এই চরণের
ভক্তের চরণে যে কি মহিমা একমাত্র সেই বোঝে যার ভিতরে ভক্তি প্রেম উদয় হয়েছে। রহিদাসকে গোবিন্দ আমার প্রেমালিঙ্গন করে বলছে, ওরে জগজ্জীব দেখে নে কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, তোরা দেখে নে। এমন করে যদি কেউ গোবিন্দকে বাবা ভালোবাসতে পারে, গোবিন্দ কি আর কোনোদিন দূরে থাকতে পারে বলো বাবা? নর্দমার কীটকে পর্যন্ত গৌর হরি কৃপা করেছে, ওই নর্দমার কীটের থেকেও বোধ হয় আমি অধম, তাই তো আমার উদ্ধার হলো না। গৌর হরি তার অযাচিত প্রেম এই কলিযুগে এসে সকলকে বিলালো, ধনী দরিদ্র সকলকে দিল। কই আমার তো রহিদাসের মতো ভক্তি হলো না, আমার তো শ্রীনিবাস ঠাকুরের মতো ভক্তি হলো না, আমার তো রামানন্দ রায়ের মতো ভক্তি হলো না, আমার তো সিথি মাইতির মতো ভক্তি হলো না। আমার ভক্তি হবে কেমন করে? আমি তো ভজনই কোনোদিন করিনি। ভজন করলে তো ভক্তি হবে, আমি তো ভজনই করিনি। শাস্ত্র বলছে তুমি ভজন করো, ওই ভজন তোমাকে ওই পরম সূর্যের তথ্য জানিয়ে দেবে। তুমি একবার সেই ভজন করে দেখো, দেখবে তোমার ভেতরে যে অন্ধকার আছে সেই অন্ধকার দূরীভূত হয়ে যাবে। কিন্তু শাস্ত্রের কথা শুনি, শাস্ত্রের কথা বলি, পালন তো করি না। পালন করতে হবে তো, পালন না করলে হবে বাবা? আমার দেহটা কেমন জানেন? মানব দেহেই ভজন সম্ভব যদি হয়, তাহলে আমার দেহে ভজন হচ্ছে না কেন? ঘি দিয়ে প্রদীপ জ্বালানো সম্ভব, তাই না? ঘি কিসে থেকে তৈরি হয়েছে? দুধের থেকে। দুধ দিয়ে কি প্রদীপ জ্বালানো সম্ভব? একই তো বিষয়বস্তু, দুধকে সংস্কার করে ঘিতে পরিণত করা হলো। ঘি দিয়ে প্রদীপ জ্বালানো যায়, দুধ দিয়ে যায় না। আমার দেহটাও তদ্রূপ, আমার দেহটাও দেহ, রহিদাসের দেহটাও দেহ। পার্থক্য কোথায় জানেন? রহিদাস তার দেহটাকে সংস্কার করে ভজনযোগ্য দেহ করেছে, কিন্তু আমি আমার এই দেহের সংস্কার করতে পারিনি। যেদিন এই দেহের সংস্কার করতে পেরে ওই ঘিয়ের মতো আমার দেহটাকে যেদিন পবিত্র করতে পারবো, সেদিন গোবিন্দ বলবে, আয় ভক্ত আমার বুকে আয়। ভাগবতে বলছে, তত্তে লুকাম্পাং সো সমীক্ষ মানে ভুঞ্জানি ভমিত্যং কীর্তং বিপাকম হৃদাগবে পুবিধিবর্ধন নমস্তে জীবে তো মুক্তি পদে দায় ভাবতে। ভাগবতে বলছে, যে ভক্ত তার পূর্ণ পাপ, প্রারব্ধ, অপ্রারব্ধ, সুখ দুঃখ, আত্মীয় স্বজন, নিজের দেহ, সকল কিছু
আমার চরণে যে ভক্ত সমর্পণ করে সেই ভক্ত মোক্ষ লাভ করে। ভাগবতে বলছে, কিন্তু যখন এই কথাটা বলল ভাগবতে, ভক্ত আবার বলছে মোক্ষ চাই না, মোক্ষ চাই না। মোক্ষ অর্থাৎ তো তোমার সাথে লীন হয়ে যাওয়া, মোক্ষ চাই না। তবে কি চাও? বলছো ওই যুগল চরণ চাই, ওই যুগল চরণ সেবা করার মতো যোগ্য দেহ চাই, মোক্ষ লাভ চাই না। প্রভু হে, সুবল বলেছিল গোবিন্দকে যে প্রভু যখন স্বরূপ বুঝতে পারলেন তখনও সুবল বলেছিল যে আবার যদি জন্ম হয় রে কৃষ্ণ, তোকে যেন আবার সখা রূপে পাই। সখা অর্থাৎ বন্ধু। বন্ধু যদি কাউকে করতে হয় তাহলে গোবিন্দকে করো। কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, গোবিন্দ যেদিন রথে থেকে নেমে মাটিতে দাঁড়ালেন, রথটা পুড়ে ছাই হয়ে গেল। অর্জুন জিজ্ঞাসা করলো যে গোবিন্দ, হে মাধব, এই রথ তুমি নামা মাত্র কেন পুড়ে ছাই হয়ে গেল? বলছে যে রথে আমি নাই সে রথের অবস্থা হয় এমন। অর্জুন বলছে যুদ্ধের সময় তুমি অনেকবার রথে থেকে নেমেছো, তখন কেন রথ পুড়ে ছাই হলো না? বলল আমি তখন নেমেছিলাম বটে, কিন্তু আমার অঙ্গের যে প্রবণদেবের বাতাস, সেই বাতাস আমি রথে রেখে গিয়েছিলাম, তাই রথের আগুন ধরেনি। অর্থাৎ আমি ঘুমিয়ে যাওয়া, মৃত্যুবরণ করা দুটি কিন্তু একই জিনিস, কিন্তু পার্থক্য এক জায়গায়। ঘুমিয়ে থাকলে শ্বাস প্রশ্বাস চলে, এটাই হচ্ছে গোবিন্দের বাতাস। আর মৃত্যুর সময় আমার গোবিন্দ পবনদেবকে সহ নেমে যায়, সেদিন এই দেহটা পুড়ে ছারখার হয়ে যায়। সেদিন আর এই দেহ কথা বলতে পারে না। সেদিন কোনো ভক্ত চাইলেও আর এই বৃন্দাবনে আসতে পারবে না। এই মৃত্যুর স্বাদ বৈষ্ণব, ভক্ত, পাপী, তাপী, ডাকাত সকলকে আস্বাদন করতে হবে। এই মৃত্যুর স্বাদ কাউকে ছেড়ে দেবে না। আজ যে পাপগুলো করছি আমরা কেউ দেখছে না কেউ, এই কথা বলা ভুল। গোবিন্দ দেখছে, পাই টু পাই হিসাব লিখে রাখছে, সময় মতো সুদে আসলে ফেরত দিয়ে দেবে। এই যে আমরা যখন দুঃখ পাই, গোবিন্দকে কটু কথা বলি, গোবিন্দ তখন হেসে বলে তোমার কর্মফল তোমাকে দুঃখ দিয়েছে। আমি গোবিন্দ কোনোদিন দুঃখ দেইনি। মা কোনোদিন তার সন্তানকে দুঃখ দিতে পারে না, পিতা কোনোদিন তার সন্তানকে দুঃখ দিতে পারে না। দুঃখ তোমার কর্মফল তোমাকে দুঃখ দিচ্ছে। কর্মফল ভালো করো, দেখবে দুঃখ তোমার কাছে যাবে না। সকল কিছুতে আমরা গোবিন্দকে দোষ দিই। কই সুখের সময় তো বলি না গোবিন্দ তুমি আমায় সুখে রেখেছো, ওই সময় সুখটা পেয়েছি আমার কর্মের দ্বারা। দুঃখ পেলে গোবিন্দের কারণে পেয়েছি। কত কত ভালো চিন্তা ভাবনা আমাদের, চিন্তা করুন তো। শাস্ত্র বলছে ভক্ত কাকে বলে জানো? যে সমদর্শন ভাব যার ভেতরে আছে সেই ভক্ত, সেই সাধু। অর্থাৎ আমাকে যে চোখে দেখবে একজন পতিতাকেও সেইভাবেই দেখবে, আপনাকে যেমন করে দেখবে একজন ডাকাতকেও তেমন ভাবেই দেখবে। এই সমদর্শন ভাব যার ভিতরে উদয় হয়েছে, শাস্ত্র বলছে তাকেই তুমি সাধু বলে চিনবে।
এত সোজা নয় সাধু হওয়া, এত সোজা নয় ভক্ত হওয়া। ভক্ত কততে মেলে জানো? কোটি 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 মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ, কোটি শ্রেষ্ঠ মাঝে একজন মুক্ত, কোটি মুক্ত মাঝে একজন ভক্ত। প্রায় 3 কোটি চলে গেলে তারপরে একজন ভক্ত মিলবে কিনা সন্দেহ আছে। 3 কোটি চলে গেলেও একজন মিলবে কিনা ঠিক নেই। তাহলে আমরা কেন সবাইকে ভক্ত বলি? কারণ ওই 3 কোটির মধ্যে যে ভক্তটা মিলবে, কে বলতে পারে সেই ভক্তটা এখানেই আছে। আর ভক্ত যদি পরশমণি হয়ে থাকে তাহলে তার পরশে তো পাশের জন ভক্ত হয়ে যায়। তাই আমরা সবাইকে ভক্ত বলি। জয় জয় ভক্ত প্রীতি প্রেমানন্দে, গৌর হরিবল হরিবল। ভগবানকে ভালোবাসতে হবে মন দিয়ে। শাস্ত্র কি বলছে? দৃশ্যন্তে চ তৈপোপাত্মা হরির গগনামলয় যত্রানুরক্ত চেতাসি হপ্রাত্মানি তদ্গুণানি ন। অর্থাৎ যে ভক্ত আমাকে মনের দ্বারা আবদ্ধ করতে পারে, আমি তার চরণের দাস হয়ে যাই। চরণের চিন্তা করেছেন ভগবান কতটা করুণাময়, কতটা দয়ার সাগর তিনি। না হলে এমন ভাবে বলতে পারতেন যে আমি ভক্তের চরণের দাস হয়ে যাই। যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে বলছে আমি চরণের দাস হয়ে যাই। পৃথিবীর সকলকেই চিনলাম কম বেশি, কিন্তু গোবিন্দকে চেনার দরকার ছিল, তাকেই চিনতে পারলাম না। শাস্ত্র বলছে তুমি কি চিনবে কোন দিন জানো? যেদিন তোমার কেউ থাকবে না, সেদিন তুমি চিনবে। কিন্তু সেদিন চিনে লাভ কি? দ্রৌপদী বুঝেছিল যে গোবিন্দ ছাড়া তার কেউ নেই। কখনো বুঝলো? যখন তার বস্ত্র হরণ হলো। আচ্ছা, দ্রৌপদী 3 বার মাধবকে স্মরণ করার পরে বস্ত্র পেয়েছিল। বস্ত্র পেল কেমন করে? শিশুপালকে যখন গোবিন্দ 100টা পাপ পূর্ণ হওয়ার পরে যখন সুদর্শন চক্র দিয়ে হত্যা করলেন, সবার নজর ছিল শিশুপালের দিকে, কিন্তু দ্রৌপদী দেখতে পেয়েছিল তার সখার আঙ্গুল কেটে গিয়েছে। কেউ দেখলো না। দ্রৌপদী দেখে সেদিন নিজের বস্ত্রটা ছিঁড়ে মাধবের আঙ্গুলে পেঁচিয়ে দিয়েছিল। সেদিন মাধব বলেছিল, কোনোদিন যদি তোমার বস্ত্রের প্রয়োজন হয়, আমি মাধব কথা দিচ্ছি সেদিন তোমাকে অযাচিত বস্ত্র দান করব। দেখুন, কিঞ্চিত বস্ত্র দেওয়াতে সে অযাচিত বস্ত্র পেয়েছিল। আমরা যদি কিঞ্চিত ভক্তি তাকে দান করতাম, বিনিময়ে হয়তো সে আমাদের অযাচিত ভক্তি ধন দান করতেন। তো দ্রৌপদী যেদিন বস্ত্র হরণ করবে বলে দুঃশাসন যখন টানছে বস্ত্র, দ্রৌপদী 1 হাত দিয়ে লজ্জা নিবারণ করে আর 1 হাত দিয়ে বলছে, মাধব তুমি রক্ষা করো। এলেন না মাধব। বলছে, হস্তিনাপুরের রাজা তুমি রক্ষা করো। এলেন না। যখন বললেন প্রাণবন্ধু রক্ষা করো, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি কি তোমার সখীর প্রাণ রক্ষা করবে না, লজ্জা রক্ষা করবে না?
মাধব আর দূরে থাকতে পারলেন না, নিজের আঙ্গুলের বস্ত্রটা খুলে সেদিন দিয়ে দিয়েছিল। প্রথম দুবার ডাকে কেন এলো না? হস্তিনাপুরের রাজা। কে হস্তিনাপুরের রাজা? ওটা তো পার্থিব জগতের রাজা। কিন্তু যখন বলেছে প্রাণবন্ধু রক্ষা করো, এক হাত তুলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। যখন সে দু হাত তুলে আত্মসমর্পণ করে যখন বলেছে প্রাণবন্ধু তুমি ছাড়া আর কেহ নেই, তোমার সখীর লজ্জা, প্রাণ তুমি রক্ষা করো, না হলে এই প্রাণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকবে না। তখন আমার মাধব অযাচিত বস্ত্র দান করে বলেছিল যে কোনো মা যদি বিপদে আপদে যদি একবার প্রাণবন্ধু বলে স্মরণ করে, কোনোদিন তার কোনো ক্ষতি হবে না। আমি তার সখার মতো যে তাকে রক্ষা করব। কিন্তু বিপদে পড়লে কোনোদিন আমরা গোবিন্দকে স্মরণ করি না। করি না বললেও ভুল হবে, করি। কি বললে? গোবিন্দ আমার এটা নেই, তুমি যদি এটা আমাকে দিতে, আমার টাকা নেই, তুমি যদি আমায় টাকা দিতে। এইভাবে ডাকলে কোনোদিন গোবিন্দ আসবে? গোবিন্দকে ডাকতে হবে দ্রৌপদীর মতো। দ্রৌপদী ডেকেছিল সকল কিছু ত্যাগ করে। দ্রৌপদী বুঝতে পেরেছিল যে তার 5 জন স্বামী থাকা সত্ত্বেও প্রত্যেকজন মাথা নিচু করেছিল। কেন? প্রাণের ভয় ত্যাগ করে সেদিন দ্রৌপদীকে বাঁচাতে পারতো না। অর্জুন যিনি বীর, ভীম যে কিনা একজন হাতিকে আছাড় মারতে পারে, প্রাণের চিন্তা ত্যাগ করে দ্রৌপদীকে লজ্জা ভয় করতে পারতো না, ঢাকতে পারতো না, করেনি। এটাই জীবকে শিক্ষা দিল, রে জীব, যত মানুষই তোমায় ভালোবাসুক না কেন, দুঃখের সময় আমি ছাড়া তোমার কেউ থাকবে না। প্রত্যেকটি নীলার পেছনে গূঢ় তত্ত্ব আছে। সেই তত্ত্ব যে উদ্ঘাটন করতে পারে সেই ওই প্রাণবন্ধুর চরণ পায়। কিন্তু আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না। আগে বলছে, শাস্ত্র বলছে আগে ডাকটা শেখো, আগে ডাকটা শেখো। দেখবেন ছোট্ট শিশু, নবজাতক শিশুর যদি খিদে লাগে, ছোট্ট শিশু কি ডাকতে জানে? জানে না। সে কি করে? কান্না করে। কান্না করলে মা বুঝতে পারে তার সন্তানের খিদে লেগেছে। ভগবান বলছে তুমি যদি আমায় ডাকতে না জানো, তবে নয়ন জলে ভেসে ভেসে তুমি আমাকে স্মরণ করো। মা যেমন যেখানেই থাকুক সন্তানের কান্না কানে গেলেই চলে আসে। তুমি যদি সত্যিকার অর্থে আমার জন্য কাঁদো, আমি গোবিন্দ যেখানেই থাকি না কেন তোমার কাছে চলে আসব। ভগবান আমাদের কত ভালোবাসে একবার চিন্তা করুন। কিন্তু সে ভালোবাসলে হবে কি? আমি তো ভালোবাসতে পারিনি। আমি যদি ভালোবাসতে না পারি, সে ভালোবেসে কোনো লাভ হবে? আমাকে ভালোবাসতে হবে। একতরফা ভালোবাসা কোনোদিন স্থায়ী হয় না। একে অপরকে ভালোবাসতে হবে শুদ্ধ চিত্তে, শুদ্ধ হৃদয়ে। যদি কোনো ভক্ত ভালোবাসতে পারে, তবে ভগবান বলছে আমি সেই ভক্তকে ভালোবাসবো। রাধারানী যখন গোবিন্দ অক্রূরের রথ যখন বৃন্দাবনে আসে না, রাধারানী অক্রূরকে জিজ্ঞাসা করছে তুমি কে গো? বলছে আমি মধুরা থেকে এসেছি। বলছে
তুমি কেন এসেছো? বলছে আমি কৃষ্ণ আর বলরামকে নিতে এসেছি মধুরায়। বলছে অক্রূর, তোমার নামটা অনেক সুন্দর, কিন্তু তোমার স্বভাবটা অনেক কুড়ো স্বভাবের। তোমার নামটা ভালো, কিন্তু তুমি যে কথা শোনালে, তুমি কি জানো না যাকে একবার না দেখলে মনে হয় শত শত যুগ তাকে দেখি না, তাকে তুমি মধুরায় নিয়ে যাবে? অক্রূর বলছে কংস আদেশ করেছে। বলল তুমি নিয়েই যখন যাবে, আমার দেহটা তোমার রথের সামনে পেতে দিলাম, রথের উপর দিয়ে তুমি চাকাটা নিয়ে যাও। দেহে প্রাণ থাকতে আমি আমার গৌর গোবিন্দকে দেব না, দেহে প্রাণ থাকতে আমি দেব না, তুমি আমার দেহের উপর দিয়ে চাকাটা নিয়ে যাও। সূচনা ভূমিকা দেখুন, উপসংহারে যদি বিচ্ছেদই থাকবে, সূচনাটা কেন এত মধুর ছিল? এই যে আক্ষেপ, যে উপসংহার অর্থাৎ বিদায়টা যদি কষ্টেরই হবে, কেন সখা তুমি আবার জীবনের শুরুতে আমার চোখে হাত বুলিয়ে তোমার ওই অপ্রাকৃত রূপটা দেখিয়েছিলে? চাকার নিচে শুয়ে পড়ল, গোবিন্দ এসে দেখলো সে ভুলণ্ঠিতা। বলছে রাধে তুমি ওঠো, সান্ত্বনা দিলেন আমি আজ যাব, কাল চলে আসব। এই কাল আজও হলো না, এই কাল আজও হলো না। গোবিন্দ শুধু রাধা রানীর কাছ থেকে নয়, যেন ভক্তদের কাছ থেকেও অনেক দূরে চলে গেলেন, মধুরায় চলে গেলেন। রাধা রানী আজও আপনাদের মতো ভক্তদের মাঝে আজও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আর বলে কবে আমার সখা আসবে, কবে আমার প্রাণবন্ধু আবার ফিরে আসবে। কাল কথাটা বাবা ভালো নয়, এই কাল বললেই কালে ধরে, তাই ভজন করতে হবে আজ এখন থেকে। এই ভজন, এই যে এখন সময় নেই পরে করব, এ কথাটা বলবেন না বাবা। পরের সময়টা যে আপনি পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। শিক্ষিত সমাজের এখন একটা নতুন বলি হয়েছে, পড়ালেখা করলে ভজন করা যায় না, বলে না? মায়েরা তোমরা বলো তো, বলে না? ছেলে মেয়েরা বলে না সময় নেই, কীর্তন শুনতে যাব না, পড়া আছে, বলে তো? আমি এর ভুক্তভোগী, আমিও বলেছি কথাটা। আজকে তো তৃতীয় দিন, ভাগবতের বিশ্রামের পূর্বে ভাগবত থেকে নিচে নেমে আমার জীবনের কিছু কথা বলবো আপনাদের সাথে। আজ যেখানে বসেছি বাবা, কেউ মায়ের গর্ভে থেকে প্রহ্লাদ হয়ে জন্ম নেয় না, হতে হয়, বানিয়ে নিতে হয়। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি কুষ্টিয়াতে থাকতাম, ওখানেই বড় হয়েছি, আমার শৈশবটা ওখানেই কেটেছে। তো আমি যখন গ্রামে চলে আসি, কীর্তন আবার কে শোনে? পাগলের মতো কাঁদে। কেন কাঁদে? এখনো মনে হয় যে কি কথা বলেছি, আমার তো নরকেও ঠাঁই হবে না। পুজো দিতাম না গোবিন্দের সামনে, এখন বড় অপরাধী মনে হয়। প্রসাদ দিতাম না, মাকে মিথ্যা বলতাম যে আমি পুজো দিয়েছি, সন্ধ্যা না দিয়ে বলতাম আমি সন্ধ্যা দিয়েছি। কত অপরাধ জীবনে করেছি, এখনো বড় অনুশোচনা জাগে। তো আমার মা আমাকে লোভ দেখালো, ছোট ছিলাম তো, 5-এ পড়তাম, যে তোকে 100 করে টাকা দেব, তুই আমার সাথে কীর্তনে যাবি। টাকার লোভে পড়ে কীর্তনে যেতাম।
তো 4-5 মাস এইভাবে টাকা দিতে দিতে কীর্তনের প্রতি সবাই বলে না যে গোবিন্দ কৃপা করেনি, আর আমি বলি গোবিন্দ আমাকে কৃপা করেছে, আমি বোধহয় ধরে রাখতে পারিনি। যদি কৃপা না করতো আমি এই আসরে বসতে পারতাম না। কৃপা সে ঠিকই করেছে, আমি বোধহয় ধরে রাখতে পারিনি। তো তখন 100 করে যখন টাকা দিত, টাকার লোভে আমি কীর্তনে যেতে যেতে কীর্তনের প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হলো। কীর্তন শুনতাম, শুনতে শুনতে একদিন কীর্তনিয়া বলল, কেউ কারো নয়। কথাটা এখন আমার মনে আছে। বাংলাদেশের কীর্তন সম্রাট শ্রদ্ধেয় অমল ব্যানার্জি, তিনি কীর্তনের ওই লাইনটা, জগতের কেউ কারণ নয়, 2-4 দিনের মেলামেশা পথের পরিচয়, কথাটা আমার হৃদয়ে বড় গেঁথে গেল যে কেউ কারো নয়। তাহলে আমি যে এত লোভ করে আসছি, এই টাকাগুলো যাবে কোথায়? ওই দিন যে বাড়িতে আসলাম, তারপর থেকে মাকে বললাম আর টাকা দিতে হবে না, তুমি আমাকে কীর্তনে নিয়ে যাবে। ধীরে ধীরে কীর্তনের প্রতি একটা এমন অনুরাগ আসলো যে আমার মাকে পরে আমি বলতাম, আমি তোমাকে টাকা দেব, তুমি আমাকে নিয়ে চলো। কীর্তন এমন একটা জিনিস মা, 2 দিন 3 দিন যেতে যেতে ওই কীর্তন আপনাকে কৃপা করে দেবে। ধরে রাখাটা আপনার দায়িত্ব। আমার মায়ের চরণে, মা বলে বলছি না, আসলে আমি আমার মায়ের চরণে অনেক কৃতজ্ঞ। এই আসনে বসার পেছনে তার এবং আমার বাবার অনেক ভূমিকা আছে। তো তারপর থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে কৃষ্ণ নামের প্রতি এত অনুরাগ এলো। যখন 6-এ পড়ি তখন দীক্ষা নিলাম জগৎবন্ধুর আশ্রম থেকে। ধীরে ধীরে কোন সময় ভেতরে আমার ভাগবত গোসাই বলল, তুমি ভাগবত পাঠ করো। সেখান থেকে এখানে চলে আসলাম। দেখুন, ভজন কখন আপনাকে কৃপা করবে কিভাবে বলাই যাবে না। এর জন্য মা, আজ আমার মতো পাপিষ্ঠ যদি ব্যাসাসনে বসতে পারে, যদি কেউ সত্যিকার অর্থে কৃষ্ণ নাম করে, তাকে স্বয়ং গোবিন্দ এসে উদ্ধার করে নিয়ে যাবে। আজ যে মায়ের সন্তানরা পড়ালেখার অজুহাত দিচ্ছ, আমি কিন্তু এখনো বর্তমানে মেডিকেলে 1st ইয়ারে পড়তেছি। সবাই বলে 2 হাতে বলে নাড়ু ধরা যায় না, আর আমি বলি কি জানো, আমার নাড়ু পড়বে না কেন জানো? উপরে গোবিন্দের হাত আছে, নিচে ভক্তের হাত আছে, আমার নাড়ু পড়বে না। আমার নাড়ু পড়বে না। ভক্ত যদি আমার পাশে থাকে, গোবিন্দ যদি সহায় থাকে, আমার পড়ালেখা আর ভক্তের আশীর্বাদ দুটোর একটাও আমার নাড়ু পড়বে না। আমার এটাই আমার জীবনের একটা চ্যালেঞ্জ। আমি দেখিয়ে দেব, যদি গোবিন্দ আমায় কৃপা করে, যে ভাগবত পাঠ করেও ডাক্তারি পড়া সম্ভব। আমার জীবনে আমি যেন এই লক্ষ্যে যেন অগ্রসর হতে পারি, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। বড় কষ্ট করে মা আজ আমাকে এই পড়ালেখার এখানে দাঁড় করিয়েছে। আমি যেন তাদের মান রাখতে পারি, আমি যেন ভক্তের চরণ ধুলি নিয়ে যেন আমি গোবিন্দের ভজন করতে পারি, এই আশীর্বাদ সবাই আমায় করবেন। ভজন যোগ্য দেহ পেয়ে যে ভজন করে না, তার এই মানব জন্ম পেয়েও কোনো লাভ নেই। এর জন্য পড়ালেখা করো আর যাই করো, ডাক্তার ব্যারিস্টার হয়ে লাভ কি যদি আমি ধর্মের পথের পথিক হতে না পারি? এই পড়ালেখা হয়তো এই জাগতিক জগতে আমাকে সুখে রাখবে, কিন্তু বৈতরণের ঘাটে কিন্তু এই সার্টিফিকেট আমার কোনো কাজেই আসবে না। এর জন্য পড়ালেখা করতেই হবে। ধর্ম সমাজে সনাতন
জ্ঞানীদের বলছে ধর্ম করতে গেলে আগে শিক্ষিত হও, শিক্ষিত ছাড়া ধর্ম করো না। কিন্তু ধর্ম করতে যেয়ে অধর্ম কিন্তু করো না। মা আবার কবে এই এখানে আসবো জানি না। সকলের কাছে আমার অনুরোধ, সবাই বাড়িতে একটু হলেও, একটি শ্লোক হলেও গীতা পাঠ করবে। আর গীতা পাঠ যদি করতে না জানো, গীতার যে নামগুলো আছে, ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবক্তি ভান্তি নাশিনী বেদোত্তই পরমানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হরি বল, জয় গীতা। অন্তত গীতার এই যে নামগুলো অন্তত মুখস্থ করে পূজার সময় বলবেন, গীতা পড়া সার্থক হয়ে যাবে। প্রতিদিন একটি করে শ্লোক প্রত্যেকে পড়বেন, এটা আমার অনুরোধ। মরে গেলে যেই গীতা বুকে দেবে, সেই গীতাই যদি একদিন না পড়ি, মরে যাওয়ার পরে গীতা দিয়ে কোনো লাভ আছে? এর জন্য বাবারা তো বেশি একটা ধর্মকর্মে সময় পায় না, পূজা পার্বণ মায়েরাই করে। একজন সহধর্মিণী তার সংসারকে স্বর্গ করে তুলতে পারে, আবার একজন সহধর্মিণী তার সংসারটাকে নরক করে তুলতে পারে। তাই আমরা সবাই এখন স্ত্রী হয়ে গিয়েছি, স্ত্রী হলে চলবে না, সহধর্মিণী হতে হবে, অর্ধাঙ্গিনী হতে হবে। তবেই মেয়েদের জীবনের সার্থকতা, এবং ছেলেদেরও অর্ধাঙ্গ হতে হবে। শিবের মতো যদি হও, তবেই তো পার্বতীর মতো বউ পাবে। নিজে শিব না হলে পার্বতী আশা করে কোনো লাভ নেই। আগে নিজেকে শিবের মতো তৈরি করো, দেখবে পার্বতী এমনিই চলে আসবে। নিজেকে আগে শুদ্ধ করো, শুদ্ধ স্ত্রী পাবে। এখন আমাদের স্বভাবটা হয়েছে এমন যে আমরা যাই করি, বাবারা যাই করি, আমাদের বউগুলো ভালো থাকতে হবে, এই কথাটা ভাবে। আগে নিজে ভালো হতে হবে, বউ এমনি ভালো হবে। আমাকে এক দিদিভাই বলতেছিল যে প্রত্যেক পাঠক, পুরুষ পাঠকরা মায়েদের শুধু বলে, মায়েরা হচ্ছে কোমলমতি, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ তারা ধারণ করে। কিন্তু বাবারা কিন্তু তাই নয়। অন্যের ঘর থেকে আপনি একটি মেয়েকে নিয়ে এসেছেন, তার দায়িত্ব সম্পূর্ণ আপনার, এবং সেই মেয়েরও ধীরে ধীরে আপনাকে যেমন বুঝবে, আপনাকেও তেমন ধীরে ধীরে তাকে বুঝতে হবে, তবেই সেটা স্বর্গে পরিণত হবে। এর জন্য নিজের চরিত্রকে আগে শিবের মতো তৈরি করুন, পার্বতীর মতো এমনিই আপনার সহধর্মিণী হয়ে যাবে। হরি বল। আর মায়েরা প্রতিদিন গীতা পাঠ করবেন, একটি করে শ্লোক পড়লেই যথেষ্ট। একটি করে শ্লোক পড়বেন, গীতার মাহাত্ম্য পড়বেন, পড়ার পরে দেখবেন আপনার সংসারে সব কাজ করতে ভালো লাগবে। আপনার যে কোনো কথা চিন্তা করলে উগ্র মেজাজ আসবে না, ভিতরে শান্তি কাজ করবে, দেখবেন সব কিছু আপনার মধুময় লাগবে। এর জন্য শাস্ত্রের কথা সব সময় হৃদয়ে ধারণ করবেন, দেখবেন ভিতরে প্রেম তরঙ্গের উদয় হবে। আর এই প্রেম তরঙ্গ যদি পেতে চান, অবশ্যই শাস্ত্রের কাছে আসতে হবে, অবশ্যই ভক্তের কাছে আসতে হবে। আর ভক্ত বৈষ্ণব সাধুগুরু যদি কৃপা করে, গোবিন্দ আপনাকে কৃপা করবেই করবে। এর জন্য সবাই শাস্ত্র অনুশীলন করবেন। যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবত হয়, সেখানে যাবেন,
আর এই অধমের জন্য আশীর্বাদ করবেন যেন এই অধমটা যেখানেই থাকুক ভক্তের চরণ থেকে যেন বঞ্চিত না হয়। আবার যেন আপনাদের মতো শুদ্ধ ভক্তের বদন যেন আমার দর্শন হয়। এত ভক্তের মুখ হয়তো আমার মনে থাকবে না, আমি তো অধম, মনে না থাকাই স্বাভাবিক, কিন্তু আপনারা তো উত্তম, এই অধমকে ভুলে যাবেন না। আপনাদের সকলের আতুল চরণে এই অধমের শত সহস্র কোটি প্রণাম। ভাগবত বিশ্রাম অর্থের কীর্তন করবে। আজকে তো বিশ্রামের দিন, আপনাদের নৃত্য করার হয়তো গতকালকে অভিলাষ ছিল, সেটা পূর্ণ হয়নি। আমার যে আন্টি কীর্তন করবে সে যেন একটু নৃত্য করার মতো কীর্তন করে, বাবারা মায়েরা যাতে সবাই, আচ্ছা, যেভাবে ভালো হয় সেভাবে কীর্তন করে আনন্দ করুন। আমি একটু জয়ধ্বনি দেব। ও, এই যে আমাকে বস্ত্র, গীতা, ফল যে দান করেছেন, আমাকে নয় ব্যাসদেবকে দান করেছেন, আমি এটাই মনে করব। এটাই হচ্ছে আচ্ছা, বুঝতে পারছি আমি। তারপর কমিটির আঙ্কেল, দাদা ভাই এদের আশীর্বাদ করবেন।